অনেকেই এই সম্প্রাস ডি খাওয়ার পরও বলেন ওষুধ খাচ্ছি তবু উপকার পাচ্ছি না। আসলে এই ওষুধ থেকে সবচেয়ে বেশি উপকার পেতে হলে একটি বিষয় অবশ্যই জানা দরকার। শুধু ওষুধের নাম জানলেই হবে না, কখন খেতে হয়, কিভাবে কাজ করে, কারা সতর্ক থাকবেন এবং এই ওষুধ খাওয়ার সময় কোন ভুলগুলো এড়াতে হবে, এই সবও কিন্তু জানা জরুরি। তাই আজকের ভিডিওতে এই বিষয়গুলি খুব সহজ ভাষায় বলবো। আর ভিডিও শেষে এমন একটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথাও বলবো যা কিন্তু অনেকেই জানে না। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই সম্প্রাস ডি কিন্তু দুটি ওষুধের সমন্বয়ে তৈরি একটি ওষুধ। এতে রয়েছে এসোমপ্রাজল 40 মিলিগ্রাম এবং ডম্পেরিডন 30 মিলিগ্রাম। এসোমপ্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই গ্রুপের মেডিসিন, আর অন্যদিকে ডম্পেরিডন যেটা থাকে সেটা হলো প্রোকাইনেটিক এবং অ্যান্টি এমেটিক গ্রুপের ড্রাগ। এই সম্প্রাস ডি ওষুধটি সাধারণত জিইআরডি বা অতিরিক্ত অ্যাসিডের কারণে বুক জ্বালা পোড়া, টক ঢেকুর ওঠা, খাবার গলায় উঠে আসার অনুভূতি এবং অ্যাসিডের কারণে পাকস্থলীর অস্বস্তি কমাতে ব্যবহার করা হয়। যাদের অ্যাসিডিটির সঙ্গে বমি বমি ভাব বা খাবার পাকস্থলী থেকে ধীরে নামার সমস্যা থাকে, তাদের ক্ষেত্রেও চিকিৎসক এই সম্প্রাস ডি প্রেসক্রাইব করতে পারেন। এখন প্রশ্ন হলো, এই ওষুধটি কাজ করে কিভাবে? সম্প্রাস ডিতে থাকা এসোমপ্রাজল পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়াকে কমিয়ে দেয়। ফলে বুক জ্বালা পোড়া, অ্যাসিড রিফ্লাক্স এবং অ্যাসিডিটির কারণে হওয়া জ্বালা ধীরে ধীরে কমতে শুরু করে। অন্যদিকে ডম্পেরিডন পাকস্থলীর খাবারকে দ্রুত অন্ত্রের দিকে যেতে সাহায্য করে। এতে খাবার বা অ্যাসিড সহজে উপরের দিকে উঠে আসতে পারে না এবং বমি বমি ভাব কমাতেও সাহায্য করে। এই দুটি উপাদান একসঙ্গে কাজ করার কারণেই অনেক রোগীর উপসর্গ ভালোভাবে নিয়ন্ত্রণে আসে। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্প্রাস ডি থেকে ভালো উপকার পেতে হলে এটি সাধারণত খালি পেটে খাবার প্রায় 30 থেকে 60 মিনিট আগে খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এসোমপ্রাজল খালি পেটেই সবচেয়ে বেশি কার্যকরভাবে অ্যাসিড কমাতে পারে। তবে কখন এবং কতদিন খেতে হবে সেটা অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী হবে। নিজের ইচ্ছায় ডোজ পরিবর্তন বা দীর্ঘদিন ব্যবহার করা কিন্তু ঠিক নয়। এবার জেনে নেওয়া যাক এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে, কারণ প্রতিটি ওষুধের সাইড এফেক্ট জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব ওষুধের মতো সম্প্রাস ডি এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ হলো ডায়রিয়া, পেটের ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া এবং মাথা ব্যথা। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সাময়িক হয় এবং কিছুদিনের মধ্যেই কমে যায়। তবে সবারই যে এমন হবে এটাও কিন্তু ঠিক নয়। এখন আসি, এই ওষুধ খাওয়ার সময় কারা বিশেষ সতর্ক থাকবেন। যাদের লিভারে গুরুতর সমস্যা রয়েছে, হৃদযন্ত্রের ছন্দের সমস্যা আছে, শরীরে পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের মাত্রা কম, অথবা যারা এমন কোনো ওষুধ খাচ্ছেন যেগুলো ডম্পেরিডনের সঙ্গে রিয়াকশন করতে পারে, তাদের এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে। গর্ভাবস্থা বা শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময়ও চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এই ওষুধ ব্যবহার করা ঠিক নয়। আর একটি বিষয় অনেকেই জানে না, বুক জ্বালা পোড়া কমে গেলেই নিজের ইচ্ছায় কিন্তু বারবার এই ওষুধ খাওয়া নিরাপদ নয়। দীর্ঘদিন প্রয়োজন ছাড়া প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ওষুধ ব্যবহার করলে কিছু ক্ষেত্রে ভিটামিন বি এর ঘাটতি হতে পারে, শরীরে ম্যাগনেসিয়াম কমে যাওয়া বা অন্যান্য জটিলতার ঝুঁকিও কিন্তু বাড়তে পারে। তাই দীর্ঘমেয়াদী ব্যবহারের সিদ্ধান্ত সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। অবশেষে মনে রাখবেন, এই সম্প্রাস ডি অ্যাসিডিটি ও রিফ্লাক্সের উপসর্গ নিয়ন্ত্রণে একটি কার্যকর ওষুধ। তবে সঠিক রোগ নির্ণয়, সঠিক সময়ে সেবন এবং চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবহার করলেই কিন্তু এর সর্বোচ্চ উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর সম্প্রাস ডি নিয়ে আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরও নির্ভরযোগ্য মেডিসিন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।